হচ্ছে রামঝোলা। তো এখন যাবো আমরা রামঝোলার গঙ্গার জলের স্রোত বাপরে বাপ। তো গুড আফটারনুন সবাইকে। তো এখন বাজে 2টো। তো এখন আমরা বেতন স্টেশনে আছি। তো আমরা যাত্রা শুরু করছি বেতন স্টেশন থেকে তো কেদারনাথের উদ্দেশ্যে। তো এই যে আমাদের লাগেজ দেখতে পাচ্ছ। তো আজকে তারিখ হচ্ছে 24 তারিখ 24/9/2024। তো কেদারনাথ যাবো, সেই জার্নি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আছে বেতন স্টেশনে, একটু পরে ট্রেন আছে। আর লাগেজ প্রচণ্ড হেভি হয়ে গেছে, জানি না ওখানে গিয়ে কেমন হবে। তো ফার্স্ট টাইম যাচ্ছি, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে কিশোর আমার বন্ধু, ওর লাগেজ আর এটা আমার লাগেজ। আমরা এখন আছি এসপ্ল্যানেড। তো এখান থেকে যাবো হচ্ছে গঙ্গা ট্রেন। তো আমরা এখন আছি হাওড়া স্টেশনে 8 নম্বর, মানে বলে এটাকে 8 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে ট্রেন এখনো আসেনি। তো আমরা একটু রেস্ট নেবো। এখানে 8:15-তে ট্রেনটা ছাড়বে। এখন বাজে 7:30। এখন ওয়েট করতে হবে কিছুক্ষণ। আর দেখো সব দেখো যার জন্য। আর হ্যাঁ, আমরা যাচ্ছি ডুন এক্সপ্রেসে, ওটাই যাবো। তো আমাদের ট্রেন চলে এসছে, এই যে ট্রেন। তো এটাই যাবো। এখন আমাদের কোন সাইডে পড়েছে, কোন কামরায়, সেটা খুঁজতে যাচ্ছি। তো ট্রেনের ভিতরে চলে গেছি। কিন্তু আমাদের এখন এই সামনে আছে, এই যে এইটা পেয়ে গেছি। কিশোর এদিকে হয় 63 আর 64 কিশোর। এখন হচ্ছে চিড়ে খাওয়া হচ্ছে। হ্যাঁ পয়সা দেবো, ঠিক আছে, সবই তোর। তো এখন বাজে 8:27। তো ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। আর এখানে চিড়ে মুড়ি খাওয়া হচ্ছে, লাগেজ এখানে আছে, পরে সব ঠিকঠাক করে নেবো। তো সবাইকে এখন বাজে হচ্ছে 5:30। এখন পুরা স্টেশনে ট্রেন স্টপেজ দিয়ে আছে। বাইরে সামনে সামনে মন্দির একটা, যাও দেখো আজকে। সকাল সকাল চা বিস্কুট আর চিড়ে ভাজা খাওয়া হচ্ছে। কিশোর রুমাল শোকাতে দিয়েছি। আর বাইরের খুব সুন্দর নজারা। তো এখন আমরা বারাণসী ঢুকছি। দেখতে পাচ্ছ সামনে গঙ্গা। তো এখন ক্রস হচ্ছে বারাণসী স্টেশন। এখন বাজে হচ্ছে 10:20। তো বারাণসী স্টেশন ক্রস করবে। খাবার অর্ডার করেছি। এই হচ্ছে খাবার, রুটি, ভাত, কি সবজি আর ডাল আছে। দেখি কেমন টেস্ট। ফার্স্ট টাইম ইউজ করব, মানে এটা ট্রাই করবো ফার্স্ট টাইম। ও বাপরে, 130 টাকা নিয়েছে। 30 টাকায় থালি, চাটনি, এটা বাহ সেই। এই রুটির সাইজ দেখি একবার। অনেক বড় সাইজ তো রুটির ভাই। রুটিটা খোল না। 3 পিস রুটি, লুচি না রুটি।
এই হচ্ছে রুটি, রুটি সাইজ এতটা, আমাদের বাড়িতে লুচি সাইজ এর থেকে বড় হয়। শুনেছিলাম ট্রেনের খাবার খারাপ হয়, কিছুটা হলেও সত্যি। ডালটা একদম ফালতু ছিল, তাছাড়া এমনি সব কিছু মোটামুটি খাওয়া যাচ্ছিল। আর কিশোর তো এই চাটনিটা দিয়ে রুটি খাচ্ছে, যেটা আমরা নিয়ে এসেছিলাম সঙ্গে করে। তো সেটার আগে যে রাতে ছিল সেটা খাওয়া হচ্ছে এখন। আর এই যে ডালটা একদম মানে মুখে দেওয়া যাচ্ছে না, এতটাই বাজে ডালটা। আর পূর্ণি তরকারিটা কোনো রকম খাওয়া গেছে, তরকারিটাও ঠিক আছে, মানে ওই দুটো মানে কোনো রকম চলে। আর ডালটা একদম ভালো। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বাজে 1:30 আর বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই বৃষ্টি হচ্ছে বাইরে। এখন 7:30 বাজে, তো এখন লখনৌ ঢুকছে ট্রেন। লখনৌ স্টেশন অনেক লেটের পরে এখন লখনৌ ঢুকলো ট্রেনটা। এই সুইগি থেকে অর্ডার এসছে, কি আছে পাতা লাগবে তো, খালা নেই তো। তো আমাদের রাতের খাবার, তো এই যে নান এসছে, রাজমা চাওয়াল আর তরকারি আছে। তো কিশোর খুলছে, কমেন্ট কর কেমন কেমন লাগতেছে। একদম বাজে খাবার, একদম বাজে ফালতু। রাজমা আর চাওয়ালের গন্ধ, আর রাজমা তো একদম বাজে খেতে। তো এখন খাচ্ছি কলা, এই হচ্ছে কিশোরের অবস্থা। আর আমি তো খেতে পারছি না, কিছু খাচ্ছে বসে বসে। গুড মর্নিং সবাইকে। তো আজকে 26 তারিখ, এখন বাজে 7:30। তা এখন আছি আমরা হরিদ্বার স্টেশনে, ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা নামবো ঋষিকেশ। তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে প্রচণ্ড লেট হয়ে গেল, ট্রেন লেট ছিল অনেকটাই। তো 1 ঘন্টার মতো লেট হয়ে গেছে এখানে ঢুকতে। তো এখন আছে হরিদ্বার স্টেশনে। তো কখন পৌঁছাবে এখন ঋষিকেশ গিয়ে একটা হোটেল নিতে হবে, অনেক কাজ। তো ঋষিকেশে পৌঁছাক, তারপরে দেখি কী করা যায়। আর এই যে হরিদ্বার স্টেশন দেখতে পাচ্ছ, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে হরিদ্বারে। তো জানি না 2-3 দিনের মতো বৃষ্টি দেখাচ্ছে ওয়েদারে, 2-3 দিনের মতো বৃষ্টি দেখাচ্ছে। তো এখন দেখা যাক কি হয়। তো আমরা যাচ্ছি এখন পাহাড়ের পাশ দিয়ে, দেখতে পাচ্ছ পাহাড় সামনে। ওই দেখো সামনে পাহাড়, এই একটা মন্দির। ও হেভি লাগছে, হেভি। আমরা এখন পৌঁছে গেলাম ঋষিকেশ, যোগানগর ঋষিকেশ। এখনো নামিনি, ট্রেনে আছি, যোগানগর ঋষিকেশ। তো এখন আমরা চলে এসেছি ঋষিকেশে। তো এখন বাজে কটা বাজে দেখতো? টাইম 7টা। হ্যাঁ 7:30 বাজে এখন ঋষিকেশে আছি। তো এখন যাব বাইরের দিকে, বৃষ্টি হচ্ছে এখান দিয়ে। তো এখন এখান থেকে আবার ট্যাক্সি করে যেতে হবে রুমের দিকে। মানে এখনও রুম কিছুই ভাড়া করিনি, ওখানে গিয়ে খোঁজ নিতে হবে সব কিছু। ঋষিকেশ থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ঋষিকেশ স্টেশন থেকে। এখন ঋষিকেশে কাছে কোথাও একটা হোটেল নিতে হবে, আর কিছু খেতে হবে, পেট পুজো করতে হবে, খিদে পেয়েছে প্রচণ্ড। এখন একটা দাদার সাথে কথা হলো, তো 130 টাকায় তো আমাদের হোটেলের কাছে নিয়ে যাবে, ত্রিবেণী ঘাটের কাছে, কালিকামলি হোটেল না?
কালিকামলি হোটেল। তো যাবো, এই যে সামনে অটো, আমাদের দুজনে লাগবে 130 টাকা। তো এখানে গিয়ে দেখাচ্ছি হোটেলটা কেমন। এই যে অটো। তো এই আশ্রমে আমরা থাকবো ভাবছি। তো এখানে রুম পাওয়া যাবে 10টার পরে। তো সেজন্য এখানে একটু ওয়েট করবো, যে এখানে আধার কার্ড জমা দেবো। লাগেজ রেখে এখন ঘাটে দিয়ে যাবো, এখানে স্নান করবো, কিছু খাওয়া দাওয়া করবো, যাবো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। তো এখন যাচ্ছি ঘাটের দিকে, এখন বাজে 9টা, ঠিক আছে, কিন্তু কোনো দোকান খোলা নেই এখানে। খিদে পেয়েছে, খাবো, কিন্তু খাওয়ার কিছু নেই। তো এখন যাচ্ছি ঘাটের দিকে, স্নান করবো, তারপরে দেখা যাক কী হয়। এইখানে একটা হোটেল আছে ঘাটের পাশে। তো এই সামনে ঘাট, গণপতি বাপ্পা মোরিয়া। এই হচ্ছে ত্রিবেণী ঘাট ভাই, গঙ্গা স্রোত কি হচ্ছে ঘাট। কিশোর দাদা যাচ্ছে এখন স্নান করতে গঙ্গায়, আর আমি এখানে পাহারা দিচ্ছি ওর জামা কাপড়। স্নান হয়ে গেছে, জল প্রচণ্ড ঠান্ডা আর খুব স্রোত। তো একটু এদিকে ঘুরতে যাবো, গামছাটা কাঁধ দিয়ে দিকে যাতে শুকিয়ে যায়। এইখানেই আরতি হবে সন্ধ্যাবেলায় আবার আসবো। আর এখন স্নান টান করে একটু ঘুরছি ঘাটে, তারপরে খাওয়া দাওয়া করে রুমে যাব। 10টার সময় আমাদের চলে এসছে আলু পরোটা। তো সবজি মেয়েকে আর পিছনে পড়ে গেছে সবজি খাওয়া। তো খাওয়া দাওয়া হয়ে গেছে পেছনে হোটেল থেকে, আর খাওয়া দাওয়া করবো। এখন যাবো দেখি কোথায় রেন কাভার নিতে হবে একটা, মানে রেনকোট আর কি। তো আমাদের রুম কনফার্ম হয়ে গেছে। তো এই যে তোমাদের দেখাই রুম, এই দেখতে পাচ্ছ রুম, এসি রুম। আর বাথরুমটা দেখিয়ে দিই, এই যে এখন একটু রেস্ট। লাইন, হ্যাঁ যাক। তো এখন 1টা বাজে। তো এখন আমরা বেরিয়েছি, ঘুরবো। কোথায় কোথায় ঘোরার জায়গা আছে এখানে, হেঁটে হেঁটে ঘুরবো সব জায়গায়, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন ধর্মশালা থেকে বেরোচ্ছি আমি আর কিশোর। বাইরে ভালোই গরম, আকাশ মেঘলা আছে অবশ্য। তো আস্তে আস্তে যাই তোমাদের দেখাই। তো আমরা এখন যাচ্ছি জানকী ঝুলায়। তো চলে এসেছি, এই সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জানকী ঝুলা। তো সামনে দিকে যাই। তো হেঁটে হেঁটে চলে আসলাম আমরা, আর প্রচণ্ড রাস্তায় ভিড়। জানকী ঝুলা, এই হচ্ছে জানকী ঝোলা। আর ওইটা সামনে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে রামঝোলা। তো ওইখানে যাবো এখন হেঁটে ওই পাশ দিয়ে। এই ওপর থেকে যেমন মিডলে যে হাঁটার রাস্তা, আর দুপাশে বাইক যাওয়ার রাস্তা। দেখো একবার যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামঝোলা। তো এখন যাবো আমরা রামঝোলার উপরে। তো আমরা এখন আছি রামঝোলার উপরে। তো যাচ্ছি রামঝোলার উপর দিয়ে। ও সব হচ্ছে একদম ঝুলন্ত ব্রিজ, নড়ছে ব্রিজ, নড়ছে। আমরা এখন আছি রামঝোলার উপরে। আর এখন আমরা রামঝোলা থেকে চলে এসেছি। তো এখন যাব
গঙ্গার ধারের দিকে যাব না, ওটা মাপবো না। তো এখন নিচে যাব, নিচের ভিউটা একটু এনজয় করি। গঙ্গার ধারের পাথরের মধ্যে আবহাওয়াটা হেভি লাগছে, আর চারিপাশের নজারা তো বলার মতো নয়, জাস্ট লুকিং লাইক ওয়াও। ওই যে ওইটা হচ্ছে রামঝোলা, আর এদিকে দেখো একবার ওয়েদার। তো এইখানে চলে এসেছি, এটা হচ্ছে বালিময় গঙ্গার ধার। ও হেভি লাগছে জায়গাটা, পাথর। ওইখানে গিয়ে ফটো তুলবো। তো এখানে ঘোরা হয়ে গেছে, তো এখান থেকে এখন চলে যাব। এখন চেষ্টা করবো লক্ষ্মণঝোলার দিকে যেতে। তো এটা এখান থেকে অনেকটাই দূর, তো একটু টাইম লাগবে। তো এখন লক্ষ্মণঝোলা এখানে যাবো। ওইখান দিয়ে যাচ্ছি, কখন আসবে লক্ষ্মণঝোলা। আর এখানে আশেপাশে সব মেডিটেশন সেন্টার আছে। লক্ষ্মণঝোলা এখানে কাজ চলছে, লক্ষ্মণঝোলা বন্ধ। তো আমরা এখান দিয়ে এগিয়ে যাবো সামনের দিকে। এই যে, তো আমরা ঘুরে রুমে চলে এসেছিলাম। তো এখন বেরোচ্ছি, এখন 5:30। তো ত্রিবেণী ঘাটে যাবো, এখানে সন্ধ্যা আরতি আছে। তো 6টা থেকে শুরু, সেজন্য এখন বেরোবো। এখন বাজে হচ্ছে 5:30। তো যেতে যেতে 6টা বেজে যাবে। তো তারপরে দেখি কেমন সন্ধ্যা আরতি হয়, ফার্স্ট টাইম দেখবো আমি। চলে এসেছি ত্রিবেণী ঘাটে। আজকে অনেক কোনো প্রোগ্রাম আছে, এখানে প্রোগ্রামে কিছু হচ্ছে একটা গঙ্গা মাতাজি। সন্ধ্যা আরতির জন্য সব কিছু প্রস্তুত হচ্ছে। তো গঙ্গা আরতি কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাইরে একটু হাঁটাহাঁটি করছি, দিয়ে তারপরে বাসের খোঁজ নিতে হবে। কালকে সকালে বাস কখন আছে সেটার খোঁজ নিয়ে তারপর রুমে এসে রেস্ট, তারপর সকালে আবার শম্ভু একে উদ্দেশ্যে বেরোতে হবে। ত্রিবেণী ঘাটের সন্ধ্যা আরতি দেখে তারপর বাসের খোঁজ করে রাতের খাবার নিয়ে তো হোটেলে চলে এসেছি। এখন হোটেল নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ধর্মশালা। তো এখানে চলে এসেছি, আর নিয়ে এসেছি কলা এনেছি আর রাইস, ভেজিটেবল রাইস থালি নিয়েছি আমাদের দুজনের জন্য। তো দুটো থালি এনেছি। তো এখন খাওয়া দাওয়া করবো। আশা করি
এই পর্যন্ত তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কেমন লাগলো কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো ভিডিওটি এই পর্যন্ত রাখবো আমি, আবার দেখা হবে পরে একটা ব্লগে।